পহেলা বৈশাখকে ইসলামাইজেশন করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা বিষয়কে ইসলামাইজেশন করতে গিয়ে ইসলামের মূল রেখাটা, ইসলামের মূল রূপটাই আমরা বদলে দিচ্ছি। আমার খুব মনে পড়ে যাচ্ছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেছিলেন, সারা বিশ্বের মানুষের জন্য যদি আহলে হাদিসরা বেঁচে না থাকতো, যদি দুনিয়ার বুকে আহলে হাদিসরা না থাকতো, তাহলে ইসলামের প্রকৃত রূপরেখাই এই দুনিয়া থেকে মিটে যেত। আমি আজকে হাড়ে হাড়ে তা টের পাই। প্রত্যেকটা বিষয়কে শুরা সিস্টেমকেও গণতন্ত্রে নিয়ে যাওয়া হয়েছে। আপনার পরামর্শ। ইসলামিক মিডিয়া পাবনা। আজকের আমাদের তালিমি বৈঠকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার প্রতিপাদ্য বিষয় ইমপ্রুভিং দ্য রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নয়ন কিভাবে সম্ভব? কোরআন সুন্নাহ এবং বাস্তবতার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এর উপরে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করেন। অতঃপর আমি এবং আমরা সকলেই এর উপরে যেন আমল করতে পারি। প্রারম্ভই রব্বুল আলামিনের বারগাহে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে যে আয়াতটি তিলাওয়াত করলাম, প্রথমে এই আয়াত নিয়ে আমরা কথা বলব। যেহেতু আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নিয়ে কথা বলছি, তো আল্লাহ এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নিয়েই কথা বলছে সূরা রুমের 21 নম্বর আয়াতে। তার আগে বলি, বিবাহ, আমরা আজকে এখানে একটা বিবাহ সম্পন্ন হয়েছে। এই যে একটা বিয়ে হলো, আমি যে জিজ্ঞেস করি যে ইজ দিস জাস্ট আ সোশ্যাল কন্ট্রাক্ট, এটা কি একটা সামাজিক চুক্তি? এটা কি শুধুমাত্র একটা সামাজিক চুক্তি যে সমাজের মানুষ জানলো ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অ্যান্ড আফটার দেন তাদের একসঙ্গে চলা, তাদের একসঙ্গে খাওয়া, তাদের একসঙ্গে থাকা সমাজের কাছে বৈধ? আচ্ছা, বিয়ের ক্ষেত্রে, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র কি এতটুকুই যথেষ্ট যে আমি আমার ওয়াইফের হাত ধরে হাঁটবো, কেউ কিছু বলবে না বা এটাকে মাইন্ড করবে না? করবে কি মানুষ? ওয়াইফ হয়। মানে আমি এটা জাস্ট বলছি যে এটা কি শুধুমাত্র সামাজিক চুক্তি যে সমাজের মানুষ কিচ্ছু বলছে না, শ্বশুর শাশুড়িও কিছু বলতেছে না, বাবা মাও কিছু বলতেছে না, পাড়া প্রতিবেশীও কিছু বলতেছে না, কিন্তু এই কাজটাই আবার যদি বিয়ে ছাড়া কেউ করে, তাহলে তো মানুষ অবশ্যই বাধা দিবে না? রিলেটিভরাই বাধা দিবে, সমাজের মানুষ বাধা দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে বিয়ে একটা কন্ট্রাক্ট সমাজের মানুষের সাথে, যে সমাজের মানুষ জানলো আচ্ছা ওরা এখন বিবাহের বন্ধনে আবদ্ধ, ওদের সঙ্গে আর ওদের এটা সব ঠিক আছে। এটা তো ঠিক আছে যে এটা একটা অবশ্যই একটা সোশ্যাল কন্ট্রাক্ট, কিন্তু আমি বলছি এইটা কি শুধুমাত্রই সোশ্যাল কন্ট্রাক্ট যে আমি জানছি অমুক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তারা জানছে সমাজের কাছে আমরা স্বামী স্ত্রী, কিন্তু তাদের যে অভ্যন্তরীণ যে প্রবলেমসগুলো বা তাদের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, এইগুলো নিয়ে কি আমাদের আলোচনা করতে হবে না? বা অভ্যন্তরীণ যে সম্পর্ক, এটাকে উন্নয়নের জন্য আমাদের কিছু করার নাই? এটা নিয়ে কি আমাদের কোনো চিন্তা ফিকির নাই? এখানে কি একটা আফসোসের কথা বলে তারপর আলোচনায় আসি। আফসোসের কথাটা হচ্ছে এমন, আপনার সন্তান একদম প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি পাস করলো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে গেল, তারপরে ভার্সিটিতে গেল, তারপরে ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে হয়তো বা পিএইচডি হোল্ডার হয়ে গেল হতে পারে, অথবা মেডিকেলের দিকে গেছে, সে হয়তো মেডিকেলে পড়ালেখা করছে বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে গেছে, যেদিকে যাক না কেন, তাকে তো শত শত বই পড়তে হয়, হাজার হাজার শব্দ তাকে স্মরণে আনতে হয়, এই শব্দগুলো তাকে লার্ন করতে হয়, পড়তে হয়, অনেক সময় ব্যয় হয়, টাকা পয়সা খরচ হয়, অনেক কিছুই, রাইট? কিন্তু এই শেষে গিয়ে কি হয়?
একটা গভর্নমেন্ট জব লাগবে, একটা গভর্নমেন্ট জব লাগবে, এটাই তো শেষ চাওয়া নাকি? এটা যে পেয়ে গেল সোনার হরিণ পেয়ে গেল, তার আর মেয়ের খোঁজা লাগে না, মেয়ের বাপ তার পিছনে সিরিয়াল ধরে। এমনই তো আমাদের সমাজের চিন্তাধারা। আমার প্রশ্ন এখানে, এতগুলো পড়ালেখা করলো আমাদের সন্তানেরা, এত কিছুর পরে হয়তোবা আমাদের সন্তানরা একটা হিউম্যান বডি প্রবলেমগুলো জানতে পারতেছে। একজন ডক্টর, অ্যাজ এ ডক্টর আমাদের হিউম্যান বডি যে পার্টসের যে অর্গান স্পেশালিস্ট, যে বিষয়ের স্পেশালিস্ট, সে ওই বিষয় সম্পর্কে দক্ষ এবং ওর কাছে পরামর্শ চাইতে আসে মানুষ, তাকে পরামর্শ দেয়, 1000 টাকা ভিজিট। তো সে তার একটা অ্যাচিভমেন্ট হচ্ছে সে একজন ডক্টর, সে শরীরের চিকিৎসা করতে পারে, আপনার শরীরের সমস্যাগুলো দূর করতে পারে, এবং এর বিনিময়ে সে টাকা নেয় এবং সে একটা সুন্দর একটা লাইফ লিড করে। এটাই তো। যে ইঞ্জিনিয়ার হলো সেম কাহিনী, শুধু কাজের ক্ষেত্রটা ভিন্ন। একজন রোগ নির্ণয় করলো, চিকিৎসা করলো, আরেকজন পরিমাপ করলো, বিল্ডিং তৈরি করলো, মজবুত একখান ইমারত তৈরি করলো। প্রত্যেকটা সেক্টরে আমরা এমন কাজ করি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন তো, আমাদের কয়টা সন্তান এই সম্পর্কে স্পেশালিস্ট, যে পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো ডেভেলপ কীভাবে হবে, ইমপ্রুভ কীভাবে হবে, বা যেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো কেমনে সমাধান হবে, এইগুলো নিয়ে কয়জন স্পেশালিস্ট আছে? এটা আমার কোয়েশ্চেন। একটা ইমারত মজবুত করে বানালো আমার সন্তান ইঞ্জিনিয়ার, কিন্তু এই ইমারতের ভিতরে থাকবে কে ভাই? বাবা মা, সন্তান, আত্মীয় স্বজন, মানুষই তো থাকবে না। আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনি ডাক্তারের কাছে গেছেন, গিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন, বাড়ি আসছেন, বাড়িতে এসে আবার আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা, আপনার স্বামীর সাথে ঝামেলা, আপনার অমুকের সাথে ঝামেলা। এই ঝামেলার কারণে, ঝামেলা আর কি, এই ঝামেলার কারণে আপনি আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। তাহলে লাভ কি? এই ইমারত দিয়ে কী হবে? অথবা ট্রিটমেন্ট যে করে আসলেন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, এইখানে লাভ কি আপনার? এটা আমার কোয়েশ্চেন। কী লাভ? তাহলে আমাদের সন্তানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মজবুত ইমারত তৈরি করতেছে, রোগ ফাইন্ড আউট করতেছে, এটার ট্রিটমেন্ট দিচ্ছে, এমন অনেক কিছুই হচ্ছে। কিন্তু আমাদের কয়টা সন্তান এটা জানতেছে যে আমি আমার স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করব, কীভাবে তার সঙ্গে চলবো, এইটা সম্পর্কে কতজন লার্ন করে, কতজন জানতে চায়? আমাদের সমাজে এই সম্পর্কে কতজন স্পেশালিস্ট আছে? কতজন? আমার মনে হয় যে এই স্পেশালিস্টরা যদি থাকতো, মানুষ যদি এর কাছ থেকে এই বিষয়গুলো মেনে চলতো, তাহলে অন্তত তাদের মানসিক সমস্যাগুলো বা অন্যান্য সমস্যাগুলো এমনি কমে যেত। মানুষ পারিবারিক সমস্যার কারণে বেশি অসুস্থ হয়, এটা কি আপনারা বিলিভ করেন? পারিবারিক চাপ, ডিপ্রেশন, এই জিনিসগুলোর উপরে মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। ওর বড় বিল্ডিং থাকলেও কোনো লাভ নাই যদি পরিবারের শান্তি থাকে। পরিবার যদি শান্তি থাকে, ও কুড়ে ঘরের মধ্যেও আনন্দে থাকতে পারবে, প্রশান্তিতে থাকতে পারবে। বৃষ্টির পানি পড়বে চালের ফটো দিয়ে, চালের ফটো দিয়ে বৃষ্টির পানি পড়তেছে, এটা ঠিক আছে? তার মানে সে দুঃখী আছে না? বৃষ্টির পানি যেমন টুকটুক করে ওর বাড়ির মধ্যে ঢোকে, চাঁদের আলো যেমন ফাঁক দিয়ে তার ঘরের মধ্যে ঢোকে, ঠিক তেমনি হবে তাদের পরিবারের ভিতরের অভ্যন্তরীণ সম্পর্কগুলো সুন্দর হওয়ার কারণে তাদের ভালোবাসাগুলো সর্বদা আসমান থেকে যেন নাজিল হয়ে হয়ে তাদের বাড়িটাকে একটা জান্নাতি পরিবেশ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা নিয়ে আমাদের কতজন ভাবে? কিন্তু বলা বাহুল্য যে আপনি যদি কোরআন হাদিস পড়েন, কোরআন, আপনি যদি কোরআন দেখেন, কোরআনের মধ্যে ইতিহাস আছে, বিজ্ঞান আছে। আমি একদিন বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম জুমার খুতবায়। কোরআনে এমন কি নাই? সবই আছে। এটা তো জাস্ট একটা পারপাসে বই তৈরি হয়নি যে শুধু সায়েন্স নিয়ে কথা বলবে কোরআন, এমন কিছু না। বা সায়েন্স ইতিহাসের বই না, কোরআন ইতিহাসের কোনো বই না। তো তেমনিভাবে কোরআনে কিছু কিছু বিষয় সব কিছু মিলে আছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আপনার সাথে মানুষের, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, এই যে রিলেশনগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলছেন। এবং এগুলো ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব অনেক কঠিন কথা পর্যন্ত বলছেন। বলেননি?
লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে ওই বদমেজাজি অহংকারের জন্য জান্নাত হারাম। বলেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রতিবেশী যদি আপনার জন্য শুধু হাড় নিয়ে আসে, হাড় অথবা পা নিয়ে আসে, ও গোস্ত খাইছে আপনার জন্য নিয়ে আসছে, ঝোল নিয়ে আসছে, আপনাকে সেটা হাসি মুখে গ্রহণ করতে হবে। আপনার ঠেকা পড়ছে এটা হাসি মুখে গ্রহণ করা, আপনার ইগো নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? জিবরিল আমিন কেন শিক্ষা দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমিন আমাকে এত বলে যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, যখনই আসে ম্যাক্সিমাম টাইম আমাকে এটা বলে। আমি তো ভাবছি কবে জানি জিবরিল বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেদিন মারা যাবেন আপনার সম্পত্তির উত্তরাধিকার আপনার প্রতিবেশীকে বানাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এত প্রতিবেশীর কথা বলে, না জানি আমার উত্তরাধিকারী বানায় দেয় নাকি প্রতিবেশীকে। এইভাবে আল্লাহ রাসূল বলছে। পিতামাতার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কোরআন হাদিসে এত চমৎকার চমৎকার এবং কথা এবং উদাহরণ আছে, তার কিছু আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে কোরআন হাদিস ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে। তার মানে আপনার সন্তান এই ABCD সরে সরে ক খ শিখলো, এগুলার বর্ণ শিখলো, তারপরে ওয়ার্ড শিখলো, তারপরে সেন্টেন্স মানে বাক্য শিখলো, অনেক বড় বড় গদ্য পদ্য পড়া শিখলো, উপন্যাস পড়া শিখলো, ভার্সিটিতে গিয়ে কত পড়ালেখা করলো, কিন্তু সে জানেই না যে পিতামাতার সাথে কেমনে ব্যবহার করতে হয়। সে জানেই না যে পিতার মনে কষ্ট দিলে আল্লাহ নিজে নারাজ হয়ে যায়। সে জানেই না যে স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করতে হয়। সে জানেই না যে কিভাবে এই সম্পর্কগুলোকে বজায় রাখতে হয়, কিভাবে একে অপরকে রেসপেক্ট করতে হয়, কিভাবে একে অপরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। এ জানেই না। এত পড়ালেখা করে লাভটা কি? যে মৃত্যুর পরে পিতা মারা গেছে, মা মারা গেছে, হুজুরকে ভাড়া করে নিয়ে আসে জানাজা পড়াতে হয়, নিজে জানাজাটাও করতে পারে না। কেন? সূরা ফাতিহাই তো করতে পারে না। তাহলে এই আমাদের শিক্ষা কারিকুলাম দিয়ে কী হবে? কি লাভ আমাদের? অথচ আপনার সন্তান ছোটবেলা থেকেই কিন্তু ইসলাম শিক্ষা একটা বই পড়ে না? ইসলাম শিক্ষা ও প্রাইমারিতেও আছে ইসলাম শিক্ষা, ওই আপনার উচ্চ মাধ্যমিকেও আছে, মাধ্যমিকেও আছে, কলেজে গেল অনার্সে তো আপনি স্পেশালি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবেন বা ইসলামের ইতিহাস নিয়ে পড়তে পারবেন। এরপরও অনার্স কমপ্লিট করছে, একজনকে ডেকে নিয়ে আসে সূরা ফাতিহা বলতে বলেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে 1000টা বলুন। তাহলে এই শিক্ষা কারিকুলামে যে ইসলামটা রাখলো, এটা কি নামকা বাস্তে না? শুধুমাত্র নামকা বাস্তে। তার মানে আজকেই যদি বলা হয় যে এই ইসলাম শিক্ষা রেখে তো কোনো লাভই হয় না, কোনো তো লাভ হচ্ছে না, তো ইসলাম শিক্ষা বইটা বাদ দিয়ে দেই। এই কথা খালি বলে দেখুন শিক্ষামন্ত্রী, কালকে ঢাকা অবরোধ হবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনি যাবেন, আমি যাব, বলবে ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, হ্যাঁ বলে ঠেকে দেবে, নাস্তিক বলে ঠেকিয়ে দেবে শিক্ষামন্ত্রীকে। এইটা নিয়ে খুব জোশ, এটা নিয়ে খুব জোশ থাকবে যে হ্যাঁ ইসলাম শিক্ষা বই বাদ দিচ্ছে মানে নাস্তিক প্রধানমন্ত্রী, মানে শিক্ষামন্ত্রী। এটা বলতে কারো জিহ্বা কাঁপবে না। কিন্তু এই বইটায় নামকা ওয়াস্তে যে বছরের পর বছর থেকে গেছে, এখান থেকে যে আমাদের সন্তান সঠিক আকাইদটাও শিখেনি, তাহারাতটাও শিখেনি, ঈমান ভঙ্গের কারণগুলোও বুঝেনি, শুধুমাত্র নামকা ওয়াস্তে পড়ে গিয়েছে, এটা নিয়ে বাঙালিদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা নেই। একজন পিতা কই ভাবলো তুমি রসায়ন পারো, কেমিস্ট্রি পারো, A+, তুমি তো ইসলাম শিক্ষা তো A+ পাও, কিন্তু তুমি বাবার সূরা ফাতিহা কেন বলতে পারো না? একদিনও তো জিজ্ঞেস করো না? একদিনও তো পিতা জিজ্ঞেস করো না, ও বাবা তুমি তো আল্লাহ সম্পর্কে আকীদাগুলো আমাকে বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদাগুলো বলো তো। কই তো কোনো বাবা তো বলে না সন্তানকে। তার মানে আমরা আবেগী মুসলমান। কার্যকরিতা কতটুকু এটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু তুলে দিকে এখনই দেখবেন রাস্তা অবরোধ করে ফেলছি আমরা। তার মানে আমরা আবেগী, জাস্ট আবেগী হাজির। তার মানে কোরআন সুন্নাতে সম্পর্কগুলোর উন্নয়ন কীভাবে সাধিত হবে এগুলো বলা আছে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে অ্যাডমিশন দিতে হবে এবং সন্তানদেরকে সেখান থেকে গড়ে তুলতে হবে। তারা শিখবে, তারা জানবে পিতামাতার সম্মান কীভাবে করতে হয়, তারা বুঝবে বড়দের শ্রদ্ধা করতে হয়। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকির কাবীরানা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান না করতে পারলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবো না। এর শিখবে আমাদের সন্তান।
আমাদের সন্তান শিখবে পিতামাতার সামনে ওয়াকফিজ লাহমা জানাহা তুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সে জানবে যে আল্লাহ আমার পিতামাতার সামনে আমার সম্মানের, আমার শ্রদ্ধার এই বাহুকে প্রসারিত করতে হবে এবং পিতামাতার জন্য আমাকে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদের যে জোড়া সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি। এখানে দুইটা তাফসীর হতে পারে। এক, আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন। তার মানে আদম আলাইহিস সালামের মধ্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। তার মানে এই না যে আপনার বাম পাজরের হাড় থেকে আপনার স্ত্রীকে তৈরি করা হয়েছে, এটা কিন্তু না। ওটা কিন্তু আদম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনার বাম পাজরের হাড় থেকে আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে এমন কিছু না। তবে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া সৃষ্টি করা হয়েছে। এটা জোড়া সৃষ্টি করা হয়েছে যেটা 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগে লেখা ছিল, তাই এটা ঘটে গেছে, তাই এটা হয়েছে। ওকে, তো আল্লাহ বলছে যে আপনাদের মধ্য থেকে, এটা একটা তাফসীর। আরেকটা হচ্ছে আমরা যে বিবাহ করি, তো আমাদের মধ্য থেকেই তো বিবাহ করি, নাকি অন্য কোনো জগৎ থেকে কোনো মেয়েদেরকে নিয়ে আসি? মানে আমাদের মধ্যেই। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মধ্য থেকেই আমি একজনকে নবী বানিয়েছি, তাদের মধ্য থেকেই। তার মানে ওই যে আরবের যে লোকেরা ছিল তাদের মধ্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে উম্মিয়িন রাসূলাম মিনকুম, তাদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে আমি নবী হিসেবে মনোনীত করেছি। ঠিক তেমনিভাবে আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীদেরকে আমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছে। ওকে ফাইন। আজকে যে বিবাহটা হলো, এই বিবাহটা 50,000 বছর, পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগে লিপিবদ্ধ ছিল, যার কারণে এটা আজকে অনুষ্ঠিত হয়েছে। ওকে ফাইন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ বলছেন যে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেদিন শান্তি উঠে যাবে তখন ওই সংসারটা শুধুমাত্র একটা যান্ত্রিক আচরণ ছাড়া আর কিছু না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে শান্তির জন্য। এখানে আল্লাহ বলছেন যে আপনি যখন আপনার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে শান্তি পাবেন, আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে শান্তি খুঁজে পাবে, যতদিন এটা বজায় থাকবে মনে রাখবেন ততদিন হচ্ছে আপনাদের মধ্যে প্রকৃত ভালোবাসা বিদ্যমান আছে। অন্যথায় শুধুমাত্র ওই যে সামাজিক চুক্তি ছাড়া আর কিচ্ছু না। এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করছি। তো আল্লাহ বলছেন মূল লক্ষ্য উদ্দেশ্য কি, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এখন এই প্রশান্তির জন্য আমাদের কিছু করণীয় আছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। কিন্তু এটা হচ্ছে মূল টার্গেট, যে আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, আমার এইখানে শান্তি অনুভব হবে, আমার চোখ জুড়িয়ে যাবে। আমার স্ত্রী যখন আমার দিকে তাকাবে সে যেন নিরাপত্তা খুঁজে পাবে, সে যেন তার অভিভাবককে খুঁজে পেল, সে যেন প্রশান্তি ফিরে পেল, যেন তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, দম বন্ধ হয়ে আসছিল, আপনাকে দেখা মাত্রই যেন একটা প্রশান্তির নিঃশ্বাসে ছাড়ল। যতদিন এটা কাজ করবে মনে রাখবেন আপনাদের মধ্যে প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্কটি বজায় আছে। অন্যথায় এটা একটা যান্ত্রিক একটা সংসার, আর সমাজের কাছে একটা চুক্তিনামা ছাড়া আর কিছুই হবে না। মানে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে এই কষ্টটা মানুষ বুঝবে না, কিন্তু এই যন্ত্রণাটা আপনারা বুঝতে পারবেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছে যে আমি তাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি। এটা নিয়ে আমি একটু গবেষণা করছি যে আল্লাহ একবার বলল যে প্রশান্তি, একবার বলছে ভালোবাসা, একবার বলছে দয়া। কিছু বুঝলাম না, আমি এটাকে মিলানোর চেষ্টা করলাম। দেখেন ভালোবাসা, ইয়েস, ভালোবাসার কথা বলল, দয়া, ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করে দিলেন। ওকে, ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করে দিলেন। এটাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এটাকে আমাদেরকে বজায় রাখতে হবে, দায়িত্বটা আমাদের। তাদের আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে প্রথম যে বিবাহ হয়েছিল, যে মায়া, যে দয়া এবং যে ভালোবাসা আপনাদের মধ্যে কাজ করেছিল, আপনি মেমোরাইজ করেন, মনে পড়বে, খুব চমৎকারভাবে মনে পড়বে।
তো ওইটা কিন্তু আল্লাহ দিয়েছিল, কিন্তু এটা সময়ের সাথে হারিয়ে গিয়েছে, সময়ের সাথে এটাতে ভাটা পড়েছে। কিন্তু এটাকে বজায় রাখার দায়িত্বটা আমাদের। আল্লাহ দিয়েছেন, বজায় রাখার দায়িত্বটা কার? আমাদের। এখন দেখেন, ভালোবাসার দয়া দুটোই কেন আল্লাহ বলল? দুটো তো আলাদা জিনিস, দুটোই বলল। এখন দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, বলছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তার প্রতি দয়া নাই, তার প্রতি কি নাই? দয়া নাই। তাকে আপনি ইচ্ছে মতন খাটিয়ে নিচ্ছেন, তাকে আপনি ইচ্ছে মতো নিজের মতো চালাচ্ছেন, কিন্তু তার দয়া এক কথা কি? তার প্রতি মায়া আসতেছে না, করুণা আসতেছে না। হ্যাঁ, আপনি তাকে বিভিন্ন কাজ করিয়ে নিচ্ছেন, কিন্তু তাকে আপনি সাহায্য করছেন না। আপনি তাকে কাজ করার ওই সময়টাতে কোনো প্রয়োজন নাই, আপনি কাজ দিয়ে দিচ্ছেন, আপনার কোনো দয়া আসতেছে না। হ্যাঁ, আপনার যখন মনে চাইলো, আপনার মেজাজ খারাপ হয়ে গেল, আপনি তাকে প্রহার করলেন, আপনি তাকে মারলেন, মারার পরে আপনি যে তার কাছে সরি বলবেন, হতে পারে মেজাজ খারাপ ছিল, কিছু একটা করে ফেলছেন, এটা আপনার কাজ করতেছে না। হ্যাঁ, তার মানে আপনার দয়া নেই। কিন্তু আপনি যখন কথা বলতেছেন আমি তোমাকে অনেক ভালোবাসি, বা আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন, তখন আপনি বোঝা যাচ্ছেন আমি অনেক ভালোবাসি তোমাকে, তার মানে বোঝা যাচ্ছে আপনার দয়া নাই, ভালোবাসা আছে। দয়া নেই, ভালোবাসা আছে। মনে রাখবেন, দয়া ছাড়া ভালোবাসা সম্পূর্ণই পরিপূর্ণতা লাভ করে না, এটা একটা অপূর্ণতা। যেই ভালোবাসায় দয়া নাই, সেই ভালোবাসা শুধুমাত্র মুখের ফাঁকা বুলি ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, দয়া আছে, ভালোবাসা নেই, এটা হতে পারে? ফর এক্সাম্পল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন প্রতিবন্ধী ভিক্ষুককে দেখে খুব মায়া লাগলো, দয়া লাগলো, আপনি টাকা দিলেন কিছু, এটা কিন্তু ভালোবাসা না, এটা কি? দয়া। আর তার প্রতি আপনার ভালোবাসা নেই। একটা কুকুরকে আপনি দেখছেন, বা একটা বিড়ালকে দেখছেন, ও ন্যাংড়ায় ন্যাংড়ায় হাঁটতেছে, আপনার খুব কষ্ট লাগলো। বা একটা বিড়াল খুব ক্ষুধার যন্ত্রণা, আপনি কিছু কাঁটা দিলেন, আচ্ছা, আপনি কি বিড়ালটাকে ভালোবাসেন? না, তার প্রতি দয়া, তার প্রতি কি? দয়া। তার মানে ভালোবাসা, দয়া, আপনার মধ্যে দয়া আছে, ভালোবাসা নেই, এটা লজিক্যাল, মেনে নেওয়া যায়, এটা হতে পারে। কিন্তু আপনি বলছেন আপনি তাকে ভালোবাসেন, কিন্তু ওইখানে দয়া নেই, এটা কখনো হতে পারে না। যাকে আপনি ভালোবাসবেন, তার প্রতি দয়াও থাকবে, তার প্রতি মায়াও থাকবে। যদি দুটাই না কাজ করে, তাহলে আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবাসি, এটা শুধুমাত্র মুখের ফাঁকা বলি ছাড়া আর কিছুই না। তো আল্লাহ এখানে দুইটা শব্দকে নিয়ে আসছে, ভালোবাসাও থাকতে হবে, নামকা বাস্তে ভালোবাসা না, দয়াও থাকতে হবে। মানে আপনি যে তাকে ভালোবাসেন, এটা প্রমাণই হবে তার প্রতি আপনার দয়া কতটুকু, মায়া কতটুকু। আপনি যে সারাদিন কাজ করতেছে, আমার যে বউটা, এই তুমি এখন ঠাকুরটা পরে করিও, ওটা দেখা যাবে, তুমি আসো, তো রেস্ট নাও। এই যে দয়াটা আপনার মধ্যে যখন কাজ করবে, দয়াটা যখন আপনার কাজ করবে, আপনি বাসায় আসছেন, এই তুমি এখন কাজ বাদ দাও, আমার কাছে খুব গল্প করি, এই যখন আপনার দয়া কাজ করতেছে, আপনাকে বলতে হবে না যে আমি তোমাকে ভালোবাসি, আপনি এমনিতেই তাকে ভালোবাসেন। মানে দয়া দিয়েই আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভালোবাসেন। কিন্তু আপনি বলছেন ভালোবাসেন, কিন্তু দয়া নেই, তাহলে ওই ভালোবাসা মুখের ফাঁকা বলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা শব্দকে নিয়ে আসলেন, কি চমৎকারভাবে। এবার বলি, যখন এই দুইটা বিষয় আপনাদের মধ্যে থাকবে, তার মানে ভালোবাসাও আছে, দয়াও আছে, দুইটাই যখন থাকবে, তখন আপনাদের মধ্যে প্রশান্তিও বজায় থাকবে, যেটা আমরা শুরুতেই বলছি যে লিতাসকুনু ইলাইহা। আর যেদিন দয়া উঠে যাবে, শুধু মুখের ফাঁকা বলে ভালোবাসা থাকবে, সেদিন আর শান্তি থাকবে না। অথবা শুধুমাত্র ভালোবাসাই বলছি, দয়া নাই, তখন আর কি থাকতেছে না? শান্তি থাকতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু চমৎকারভাবে এই আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ডেকোরেট করে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যখন এটা নিয়ে আমি স্টাডি করি, একটু গবেষণা করি, যে আল্লাহ এই তিনটা শব্দ কেন নিয়ে আসবে, তাসকুনু ইলাইহা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই তিনটা শব্দ, যে শান্তি, তার মানে ভালোবাসা থাকবে, দয়া থাকবে, শান্তি বজায় থাকবে। হ্যাঁ, আর যদি ভালোবাসা বলছি আছে কিন্তু দয়া নাই, অথবা দয়া আছে ভালোবাসা নাই, শুধুমাত্র দয়া আছে কোনো ভালোবাসা নেই, এটাও কিন্তু হতে পারে। শুধুমাত্র দয়া আছে, মানুষের বেটিকে নিয়ে আসছি, ঠিক আছে, এই যে, কিন্তু ফিল কাজ করতেছে না, মানে ভালোবাসা নাই, এটাতেও কোনো শান্তি থাকবে না। তার মানে এগুলো একটার সঙ্গে পরিপূরক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার পয়েন্ট আকারে কয়েকটা বিষয় আমরা জানার চেষ্টা করি, কীভাবে আমরা আমাদের এই রিলেশনশিপটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। আমি মনে করি যে আপনি একটা সুখী দম্পতির জন্য বা শান্তিময় একটা দম্পতির জন্য আপনার প্রথম স্টেপটা হচ্ছে আপনার সময় এবং ব্যক্তি নির্বাচন। তার মানে আপনি কখন বিয়ে করছেন, এটাও অনেকটা
এটার উপর কি করে নির্ভরশীল আপনি কখন বিয়ে করছেন। তার মানে আমার প্রথম পয়েন্টটা হচ্ছে সঠিক সময় নির্বাচন। বিয়ের জন্য সঠিক সময় নির্বাচন করতে হবে। যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখতে চান, আপনার বিয়ের বয়সটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার কখন বিয়ে করা জরুরি। অনেক আর্লি বিয়ে করাটাও যেমন ঠিক না, আবার অনেক লেট করে বিবাহ করাটাও ঠিক না। তবে কেউ যদি আর্লি বিয়ে করে, এইটার সাথে আমার একাত্মতা থাকবে, আমার সহমত থাকবে। আবেগের বয়সে বিয়ে করাও যেমন ঠিক না, বিবেকের বয়সে বিয়ে করা তেমন ঠিক না, এটা আমি বোঝাতে যাচ্ছি। ফির আবার বলছি, কেউ যদি আবেগের বয়সে বিয়ে করে, এটাকে আমি সহমত করব, পছন্দ করব, কারণ তার যখন বিবেক তৈরি হবে তখন সে মেইনটেন করার চেষ্টা করবে। কিন্তু আপনার যদি আবেগের বয়স চলে যায়, বিবেকের বয়সে চলে যান, আপনি তো আবেগ ফিরাই নিয়ে আসতে পারবেন না। আবেগ তো আপনার কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, তার মানে আমি বলতে চাচ্ছি একটা 18, 20, 22, 25 বছর, আন্ডার 25 ইয়ার্স, এর মধ্যে একটা যুবকের মধ্যে যে একটা ফিল কাজ করে, একটা আবেগ কাজ করে, কি হবে, এই যে একটা কাজ, এই আবেগটার সময় তাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার একটা যে নিজেদের মধ্যে যে একটা ভালোবাসা, এটা সে উপলব্ধি করতে হবে। আর এটা যখন 25-এর উপরে যেতে 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 যখন রেড লাইনে চলে যাবে, তার মানে 32, 35, 40-তে চলে গেছেন, এমন একটা সমস্যা, মানে 30 আপ করে ফেলছে। মানে কেরিয়ার একটা গঠন করতে গেলে তো 30-এর আগে বিয়ের কোনো সিস্টেম নাই। তার মানে আপনি সরকারি চাকরি করতে পারবেন, ডেড লাইন 30 বছর, এখন 32 বছর। তার মানে 32 বছর পর্যন্ত আপনার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। সরকারি চাকরি করবেন, তারপর তো বিয়ে না। অনেকে তো আছে বিয়ে করেই না, কেন? এত টাকা করে খরচ করে আমি মানে কি করছি, পড়ালেখা করছি, আবার না জানি 10-12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, চাকরি পরে তো এটা মেয়ের বাপের কাছ থেকে উসুল করতে হবে। তা আগেই যদি বিয়ে করে ফেলি, তাহলে তো ডিমেন্ড ছাড়াই ফিরি একটা সরকারি জামাই পেয়ে গেল। এরকম চিন্তা ভাবনা মানুষ নাই মনে করছে। ও বিয়ে দেরি করে এই জন্য যেই টাকা ঘুষ দিছি ওই টাকা আমাকে ডিমেন্ডে উঠাইতে হবে, এই জন্য ও দেরি করে বিয়ে করে। তার মানে সরকার এখন ডেডলাইন 32 বছর, ডেডলাইন কত? 32 বছর আপনার সরকারি চাকরি। তার মানে 32 বছর পর্যন্ত আপনার ছেলে বিয়ে করতেছে না, আপনার মেয়ে বিয়ে করতেছে না, এরপরে গিয়ে বিয়ে করতেছে। যদি সরকারি চাকরি পাইলেও তো কপাল ফুলে গেল। আর সরকারি চাকরি যে না পায়, এমন কত নিবেন, এমন কত যুবক নিবেন যারা আসলে ব্যাচেলর থেকে গেছে। হ্যাঁ, ব্যাচেলর গ্রুপ অফ কোম্পানির মেম্বারশিপ তারা গ্রহণ করছে, বয়স অনেক হয়ে গেছে কিন্তু বিয়ে শাদী করছে না, আর এখন ওই ফিল্ডটাও কাজ করে না। দেরি হলেও কি আর না হলেও কি, একটা সময় ছিল, একটা দিন পার হওয়া অনেক কঠিন, মানে এই মৌসুমে বিয়ে করতে হবে, কিন্তু একটা সময় গিয়ে এইটা ফিল থাকে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন বিবেকের বয়সে চলে যাবেন, তখন বিয়ে করার পরও স্ত্রীর প্রতি ওই আবেগী যে প্রণয়, ওই আবেগী যে ভালোবাসা, ওই আবেগী যে খুনসুটি, এটা আসবে না। আপনি তো টাকা চেনা শিখে গেছেন, আপনি তো টাকা চেনা শিখে গেছেন, আপনি তো জমি কিনা শিখে গেছেন, আপনি তো ব্যাংক ব্যালেন্স করা শিখে গেছেন। তাহলে আপনি কেমনে, আপনার পকেটে টাকা নাই, আপনার স্ত্রীকে একটা সামান্য একটা আংটি কিনে দিবেন, একটা চুড়ি কিনে দিবেন, আপনার পকেটে টাকা নাই, কোনোভাবে একটা ম্যানেজ করে কিনে দিয়েছেন, এই কিনে দিয়ে যে আপনি শান্তিটা পেলেন, একটা গলার মালা কিনে দিয়েছেন, এই শান্তিটা তো আপনার লাখ লাখ টাকা পকেটে আছে, আর আপনি তখন কিনে দিয়েছেন, এইটাতে এই ফিলটা আসবে না ভাই, ওই আবেগটা কাজ করবে না। তখন অনেক ভারী ভারী গহনা কিনে দিতে পারবেন স্ত্রীকে, কিন্তু ওই ফিলটা কাজ করবে না। তাই বলছি, আপনি কখন বিয়ে করছেন এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার সংসার লাইফটা কীভাবে স্টার্ট হচ্ছে। শুরুতেই যদি বিবেক দিয়ে স্টার্ট হয়, তাহলে স্মৃতিময় স্মৃতি, মানে কি বলে, সুখময় স্মৃতি বা মধুর স্মৃতি কোথায় থাকবে? মানে আপনার স্ত্রী আপনাকে বিয়ে করছে, আপনার স্ত্রীর বয়স 18, 19, 20, তার তো আবেগের সময়, আর আপনি 30, 35 আপনি বিয়ে করছেন, আপনার আবেগ নেই, তো আপনাদের তো মধুর স্মৃতি নেই। মধুর স্মৃতি, এই যে বললাম, একটা উদাহরণ দিলাম, এগুলো তো মধুর স্মৃতি। শুধুমাত্র কি স্বামী স্ত্রী একত্রিত হয় এটা মধুর স্মৃতি? না, এটা একটা ফিজিক্যাল ইস্যু, বাট এটা মধুর স্মৃতি নাও হতে পারে। ওকে, তো একটা সময় গিয়ে যখন মান অভিমান হবে,
নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, তখন কোন স্মৃতিচারণ করে আপনার কাছে ফিরে আসতে চাইবে আপনার স্ত্রী? আমার এটা প্রশ্ন। আপনি তো তার জন্য পাগলামি করেন নাই, হ্যাঁ? আপনার টাকা পয়সা ছিল, আপনার যেটা চাওয়া সে চাইতে দিয়ে দিচ্ছেন, এতটুকুই তো। কিন্তু পাগলামিগুলো তো আপনি করেন নাই আপনার স্ত্রীর জন্য। তো যখন আপনাদের মান অভিমান হবে, তখন আপনার স্ত্রী অথবা আপনি আসলে কোন মধুর স্মৃতিকে চারণ করে তাকে কাছে পেতে চাইবেন? যদি এই স্মৃতিগুলো আপনি প্রথম 1-2 বছর জমায় নিতে পারেন, এইটা আপনাকে আগামী 15-20 বছর পর্যন্ত সার্ভিস দেবে। আর এইটাই যদি আপনার পুঁজি না থাকে, তাহলে বুঝতেছেন তো একটা যন্ত্র ছাড়া কিছুই না, একটা যান্ত্রিক মানুষ ছাড়া আমরা আর কিছুই হতে পারবো। তাই আমি বলছিলাম বয়সটা নির্বাচন করা জরুরি। তাই আমি ওই হাদিসটা আবারও বলছি, সহিহ বুখারীতে এসেছে, মেবি কিতাব নিকাতে আসছে 5066 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারা আশ-শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যখনই সামর্থ্য হয়ে গেছে তখনই বিয়ে করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে চাকরি হয়েছে বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে একটা বিজনেস খাড়া করে ফেলছো, মানে একটা প্রতিষ্ঠিত বিজনেস, তারপরে বিয়ে করো। না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা বলেননি। আপনি বিয়ে করার পরে যদি আপনার স্ত্রীর সাপোর্ট পেয়ে কিছু একটা করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট করছে, মেন্টালি আপনাকে সাপোর্ট করছে, আপনাকে উৎসাহিত করছে, মোটিভেট করছে যে তুমি পারো, ইউ ক্যান ডু ইট। সবসময় একটা খারাপ সময় আপনাদের যাত্রা শুরু হয়েছে বিয়ের, কিন্তু একটা পর্যায়ে তো আপনি সাকসেস হয়েছেন। তো এই যে আপনার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, এটা আপনাকে মৃত্যু অবধি তার প্রতি কৃতজ্ঞ করে রাখবে। যদি আপনি কৃতজ্ঞবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন, আর যদি আপনার মধ্যে কৃতজ্ঞতাবোধ না থাকে, তাহলে আপনার কিছু করার নাই। তো ফাইন, আপনার স্ত্রীরও যেমন কিছু স্মৃতি থাকবে, আপনারও কিছু কৃতজ্ঞতাবোধ থেকে যাবে। আপনার একটা বিজনেস দাঁড় করাতে আপনার স্ত্রী আপনাকে কীভাবে হেল্প করছে, কীভাবে আপনাকে মেন্টালি সাপোর্ট দিছে, কেমনি ফিনান্সিয়াল সাপোর্ট যদি দেওয়ার লাগে সেটাও দিছে, যেমনি হোক সে সাপোর্ট করছে, খারাপ সময়টাতে থাকছে। হ্যাঁ, আপনি মাস চলে গেছে, বছর চলে গেছে, আপনি জামা কিনে দিতে পারেননি, আপনি দেখছেন যে হিজাবটা সরে গেলে এই জায়গাটা ছেঁড়া, তার অঙ্গ দেখা যাচ্ছে, সে হিজাব দিয়ে নিজেকে আবৃত করে রাখছে, আপনি এটা দেখছেন কিন্তু কিচ্ছু বলেননি, আপনি কিছু দিতেও পারেননি। সেটা করছে কেন? সে জানে আমার স্বামীর এখন একটা খারাপ সময় চলছে, একটা সময় এটা থাকবে না। আর সত্যি একটা সময় এগুলো থাকবে না। আপনি যদি বেঁচে থাকেন, একটা সময় এগুলো থাকবে না, ভালো কিছুই হবে। তো সেই সময় আপনার যেমন আপনার স্ত্রীর প্রতি থাকবে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতাবোধ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়েশাকে, আয়েশা বলেছিল যে খাদিজা, ওই মহিলার এত প্রশংসা করার লাগে কেন? খাদিজা তো মারা গেছে, আয়েশা একটু তো ছোট ছিল, ওই মহিলার এত প্রশংসা করার লাগে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আয়েশা অনেক, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আয়েশাকে অনেক ভালোবাসতেন। তিনি নিজ হাদিসে বলছেন, তিনি হাদিসের মধ্যে বলছেন যে খাবারের মধ্যে যেমন সেরা সারিদ, খাবারের মধ্যে সারিদ হচ্ছে সেরা খাবার আরবদের মাঝে, তার মানে রুটি আর গোস্ত, ঠিক তেমনিভাবে আয়েশা হচ্ছে সকল স্ত্রী বা নারীর মধ্যে আমার কাছে সেরা। মানে আয়েশাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। এরপরেও আয়েশাকে বলছে, আয়েশা তুমি খাদিজাকে নিয়ে প্রশ্ন তুলছো, তুমি খাদিজাকে নিয়ে কথা বলছো, অথচ তোমরা হচ্ছে আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা ছিল আমার কঠিন সময়ের স্ত্রী, যখন কেউ ছিল না পাশে, যখন পরিবার, চাচা সবাই ত্যাগ করছে আমাকে, আমাকে যখন রক্তাক্ত করা হয়েছে তায়েফে, ওই সময়ে আমার স্ত্রী খাদিজা ছিল আমার পাশে। তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, ও ছিল আমার দুঃখের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার মৃত্যুর পরও তাকে মনে রাখছে। কেন রাখছে? কেন রাখছে? খারাপ সময়ে বা একটা কঠিন সময়ে যে স্ত্রী আপনার পাশে ছিল, তাকে আপনি বলতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, তাই তার মধ্যে কৃতজ্ঞতা কাজ করছে, তাই তার স্ত্রীর সামনে তিনি এটা বলছেন তার আগের সাবেক স্ত্রীর ব্যাপারে। তো আপনি যদি কৃতজ্ঞ হন, তাহলে আপনার মধ্যে আজীবনও এই কৃতজ্ঞতা থেকে যাবে। আর কৃতজ্ঞবোধ না থাকলে এখানে কিছু করার নেই, কোনো ট্রিটমেন্টই এখানে কাজ করবে না। ওকে ফাইন, এই জন্য বলছিলাম বয়সটা ফ্যাক্ট। কখন কখন বিয়ে করছে, এবার আসুন কাকে বিয়ে করছে, কাকে বিয়ে করছে এটাও ফ্যাক্ট। ওই কিতাবুল নিকাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5090 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু আরবাঈন, মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। মানুষ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে তোমরা এই 4টা জিনিস দেখে বিবাহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে আমি বলছি এই 4টা জিনিস দেখো। মানুষের স্বভাব 4টা জিনিস দেখে বিয়ে করে। এক, মালিহা, সম্পদ।
কি দেখে? সম্পদ। সত্যিই যে তাই। আজকের যুগে এসে এটা আর কেমনে ব্যাখ্যা করবো আপনাকে? সম্পদ দেখবে আগে, বাড়ি দেখবে, ওয়াশরুম পর্যন্ত দেখবে। ওয়াশরুম যদি খারাপ হয় বিয়ে দিবে না। কি অবস্থা! ওয়াশরুম পর্যন্ত দেখার লাগে। মানে আপনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, চাকরি, মানে এক কথায় সম্পদ লাগবে। সম্পদ নাই, বিয়ে নেই। আল্লাহ তো ঠিকই বলছেন, মানুষ দেখে সম্পদ মানে হ্যাসাবি না, বংশ দেখে। বংশ দেখতে হবে, বংশ দেখেই বিয়ে করা উচিত। তো আল্লাহ বলছেন বংশ দেখে। 3 বলি জামানিহা, সৌন্দর্য দেখে। সৌন্দর্য দেখে, এইটা মানুষ দেখে, এটা মানুষের নেচার। অবশ্যই সৌন্দর্য আপনি দেখবেন, আপনার যদি প্রশান্তি প্রয়োজন আপনার যদি মনে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বরে গিয়ে যেটা বলেছেন, দিন, দিন দেখে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টাকে সিরিয়াল করলেন কেন? আমি এটা নিয়েও ভাবছি। আসলেই মানুষ আগে সম্পদ দেখে, তারপর বংশ দেখে, তারপরে সুন্দর আছে, আচ্ছা দেখে চালাই নেওয়া যাবে, উজ্জ্বল শ্যাম চলবে, এইটা মানে নেই। সম্পদ নেই মানতে চায় না। এক বাপের এক বেটি তাহলে ঠিক আছে, এক বাপের এক বাটা তাহলে ঠিক আছে। সৌন্দর্য স্যাক্রিফাইস করে ফেলে, বংশ স্যাক্রিফাইস করে ফেলে, রাইট? আল্লাহ রাসূল ঠিকই বলছেন, আগে সম্পদ দেখে মানুষ, তারপর বংশ দেখে, তারপর সৌন্দর্য দেখে, তারপরে দিনদারিতা দেখে। তাই যে হয়, সব কিছু শোনার পরে বলে, মা তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো? শুনো তো। ও প্রতিবন্ধীর মতো সূরা ফাতিহা বলছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে, হয়ে গেছে। এটাই নাকি দিনদার? সূরা ফাতিহা বলাটাই দিনদারিতা? এটি কি দিনদারিতা? মানুষ তো 5 ওয়াক্ত সালাত পড়েও দিনদার হতে পারে না। ইয়েস, মানুষ তো 30টা সিয়াম দেখেও দিনদার হতে পারে না। মানুষ তো হজ করে এসেও দিনদার হতে পারে না। আর আপনার সূরা ফাতিহা দিয়ে আপনি ট্রিটমেন্ট করে নিলেন যে আপনার ওই স্ত্রী দিনদার? হ্যাঁ, এ কি একটা অবস্থা! দিনদার তো সে যে যখন তার পাপের কথা স্মরণ করে তার চোখ বেয়ে পানি পড়ে, সে তো দিনদার। দিনদার তো সে যার 1 ওয়াক্ত সালাত মিস গেলে তার অন্তর আনছান আনছান করে, কি একটা ছেড়ে ফেলছে, সেই তো দিনদার। দিনদার তো সেই যে ব্যক্তি কোরআন হাদিস পড়ার সময় কঠিন মুহূর্তে তার চোখ বেয়ে পানি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন মুহূর্তগুলো স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা যখন তিলাওয়াত করে তার চোখ বেয়ে পানি আসে, কান্না গলা ভেঙে যায়। দিনদার তো সেই। এটা আপনি খোঁজ খবর না নিয়ে, কোনো কিছু না বলে আপনার হয়ে গেল দিনদারিতা। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। ও দুনিয়ার মানুষ, আমার উম্মাহ, তোমরা এই 4টা জিনিস দেখে বিবাহ করছো। আমি বুঝলাম তোমরা দিনদারিতাকে সবার শেষে প্রাধান্য দিয়েছো, আমি বুঝলাম। তবে ফাসফার বিযাতিদ দ্বীন, এটাকেই তোমরা প্রথমে রেখো। দিনদারিতাকে প্রথমে রাখতে হবে। এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নিজে থেকে বলেন না, যা তিনি বলেন তা ওহীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে আসা বার্তা তিনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তার মানে তিনি যা বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ। আল্লাহ জানে আমার বান্দা কোথায় সম্মানিত হবে, কোথায় লাঞ্ছিত হবে। অর্থাৎ আমার বান্দা যদি দিনদারিতা না দেখে বিবাহ করে তাহলে তার অশান্তি লেগে থাকবে, দিনদারিতা দেখে যদি বিবাহ না করে তাহলে তার ঝামেলা লেগে থাকবে, দিনদারিতা যদি দেখে না বিবাহ করে তাহলে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তারিবাত ইয়াদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে লাঞ্ছিত হবে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত এই কথা নিজে থেকে বানিয়ে বলেনি, নিশ্চিত নিজের ফিলোসফি থেকে বলেননি। তিনি যেটা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। দুনিয়ার মানুষ যেদিন দিনদারিতাকে প্রাধান্য দেওয়া শুরু করবে, সেদিন কেবল মানুষ অবশ্যই শান্তি প্রশান্তি স্ত্রীর কাছ থেকে পাবে। এটা প্রথম। যদি না হয় আপনাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে ওই। তাহলে 1 সঠিক সময় বিবাহ, 2 সঠিক মানুষটাকে বিবাহ। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজকাল আমি যেটা দেখি ম্যাক্সিমাম বিয়ে শাদীতে, আমি যেটা বুঝি, মানুষের সাথে মানুষের বিবাহ দেওয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে ভাই। মানুষের সাথে মানুষের বিয়ে হয় না। কেমনে হয় না? আমি যেটা বুঝি,
আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যেটা আমি দেখি, মানুষের সাথে মানুষের বিবাহ অনেক আগে থেকেই শেষ হয়ে গেছে। এখন যেটা হয়, মানুষের সাথে সরকারি চাকরির বিয়ে হয়, মানুষের সাথে ওর টাকার বিয়ে হয়, মানুষের সাথে ওর ল্যান্ড প্রপার্টির বিবাহ হয়, যে এত বিঘা জমি আছে। এখন বিবাহ এগুলো। মানুষের সাথে সৌন্দর্যের বিবাহ হয়, মানুষের সাথে মানুষের বিয়ে অনেক আগেই বন্ধ শেষ হয়ে গেছে। যদি না হতো তাহলে 5 লাখ টাকা দেনমন দিয়ে আটকাতে চায়? বিয়ে কি 5 লাখ টাকা দেনমন দিয়ে আটকানোর জিনিস? আচ্ছা, 5 লাখ টাকা দেনমন করছে কেন বলেন তো? ওই মেয়ের বাবু জানে যে জামাইয়ের অত সামর্থ্য নেই যে 5 লাখ টাকা দেবে, আর জানে বিধায় 5 লাখ টাকা করছে। কেন? সামর্থ্য নাই দেখে আমার বেটি ছাড়বেও পারবে না, আমার বেটি কী করবে না, ছাড়বে না, ধরে রাখবে। এখন এই বেচারা তো বুঝতেছে না যে ছাড়তেও পারবে না, বাঁচতেও দিবে না আপনার মেয়ে। হ্যাঁ, তাকে নির্যাতন করবে, চালাবে। সহজ, টাকা দিয়ে আটকা রাখতে হবে না আপনার মেয়েকে। আপনার জামাই যদি আপনার মেয়েকে ছেড়ে দেয় কোনো একটা কারণে, আপনার মেয়ের কি কপাল পুড়ে গেল? এর চেয়ে কি বেটার অপশন হবে না তার? আপনি কি মনে করছেন? জীবনটাকে, একটা ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনকে কোরআন হাদিস দিয়ে মেনে চলেন, দেখবেন আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। সাহস রাখেন বুকে, সাহস রাখেন বুকে। আপনি কোরআন সুন্নাহ মেনে চলেন, আপনি অল্প দেন মোহরণী বিয়ে দেন, পরে কি হচ্ছে সেটা দেখা যাবে। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। দুনিয়াতে যদি আপনাকে কষ্ট নিয়ে চলে যেতে হয়, পরকালে আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। তারপর দিনের উপরে থাকার চেষ্টা করেন। আপনাকে জামাই আটকাতে হবে না 10 লাখ টাকা 5 লাখ টাকা যা দেন মোহর করে, এইভাবে লাগবে না। আপনার মেয়ের উপর অত্যাচার করবে, আপনি তারপরও তার সঙ্গে রেখে দেবেন, এগুলো দরকার নেই ভাই। সব কিছুতে ভালো আছে, সব কিছুর পিছনে কল্যাণ লুকিয়ে থাকে। আপনাকে সাহস হিম্মত নিয়ে সামনের দিকে এগোতে হবে। তাহলে 2টা গেল, এবার 3। বিবাহ হয়ে গেছে, এখন আপনার কাজ কি? সঠিক সময়ে করছেন, সঠিক জন নির্বাচন করছেন, এখন কাজ কি? একে অপরের পোশাক হয়ে যাবে, একে অপরের লিবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি হচ্ছে তোমার স্ত্রীর পোশাক, তোমার স্ত্রী হচ্ছে তোমার পোশাক। সুবহানাল্লাহ, পোশাক। তা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এমন, আপনার স্ত্রী রাত দিন আপনার নামে বদনাম গায়। কেন? আপনি কিসের জন্য আপনার স্বামীর বদনাম দেবেন? আপনি আপনার স্বামীকে সম্মানিত করবেন, চেষ্টা করবেন সম্মানিত করার। আপনি আপনার স্ত্রীকে সম্মানিত করার চেষ্টা করেন। পোশাক না, কাজ তো এটাই আপনার, তার মর্যাদাকে বৃদ্ধি করা। তার পোশাক কী করে? সম্মান বৃদ্ধি করে। আমাদেরকেও কী করতে হবে? একে অপরের সম্মান চর্চা করতে হবে মানুষের সঙ্গে, দস্তুরি চর্চা নয়। পোশাকের আরেকটা গুণ আছে, শীতের সময় গরম, গরমের সময় আরামদায়ক পোশাক, তাই না? আবহাওয়ার সাথে আমরা পোশাক পরিবর্তন করি এবং ওই আবহাওয়াতে পোশাক আমাদের জন্য সুইটেবল পোশাক পরে আমরা নিজেদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করি, রাইট? এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু এমন হতে হবে। এখন কথার কথা, আপনি তো প্রত্যেক আবহাওয়ার সাথে তুলনা যেহেতু করছি, তার মানে আপনার এক একটা সিচুয়েশন, এক একবার লাইফের স্ট্রাগল, বিপদ এক এক রকম হবে। আমি এটা বোঝাতে চাচ্ছি। আবহাওয়ার পরিবর্তন মানে আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে, বিভিন্ন সমস্যাকেই আসতে পারে। তো বিভিন্ন সমস্যায় আপনি এখন কি ওই পোশাক চেঞ্জ করার মতো কি বউ চেঞ্জ করবেন নাকি? যে এই সমস্যায় আমার বউ আমাকে সাপোর্ট করতেছে, মাশাআল্লাহ, তো এই সমস্যায় তো আমাকে সাপোর্ট করতে পারতেছে না, তা বাদ, আরেকটা বিয়ে দিই। বিষয়টা কি এমন? পোশাক পরিবর্তন আমাকে বউ পরিবর্তন করবে? সেটা তা না। এজন্য কি সমাধান? আপনাকেও বুঝতে হবে, আপনার স্ত্রীকেও বুঝতে হবে যে আমার স্বামীর কোন সিচুয়েশনে তার সাথে কেমনে আমার বিহেভিয়ার করা উচিত, কোন বিপদের সময় তার সাথে আমার কেমনে থাকা উচিত, কিভাবে তাকে মোটিভেট করা উচিত। এতটুকু অন্তত আপনাদের মানে সচেতনতা জরুরি। তার মানে পোশাক পরিবর্তনের মতো, হ্যাঁ, কখনো সোয়েটার, কখনো টি শার্ট, মৌসুমের সাথে স্ত্রী চেঞ্জ করতে হবে না, বরঞ্চ আপনি পরিবর্তন হন, আপনার স্ত্রীর জন্য হন। আপনার স্ত্রীকে কখন কিভাবে মেন্টালি সাপোর্ট দিতে হবে সেটা আপনি সিলেক্ট করেন। কোন সিচুয়েশনে তার কী প্রয়োজন এই বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওয়েদার চেঞ্জ হয়, মানুষের জীবনের ধারাবাহিকতায় প্রবলেমগুলো পরিবর্তন হয়, আপনাকে ঠিক সেভাবেই পরিবর্তন হয়ে তার জন্য যেটা সহজ আপনাকে তেমন হয়ে যেতে হবে। এটা হচ্ছে পোশাকের আচরণ। পোশাক আরেকটা কী করেন? দোষটি ঢেকে রাখে। ঠিক তেমনিভাবে আমাদেরকেও আমাদের স্বামী স্ত্রীর দোষগুলোকে ঢেকে রাখতে হবে।
ঠিক আছে, ঢেকে রাখতে হবে তার মানে এটা বলছি না যে এগুলা সলভ করতে হবে, কিন্তু এগুলা মানুষের কাছে চর্চা করার কিছু না, যে নিজেদের মধ্যে রাখার জিনিস। প্রিয় হাজরিন, সময় তো শেষ নাকি? কটায় শেষ করবো? হ্যাঁ, 5-7 সময় অনেকটা চলে গেল। আমি মোটামুটি 7-8টা পয়েন্টে আলোচনা করতে চাইছিলাম, প্রত্যেকবারে এমনই হয়ে যাচ্ছে। ভাবছি অল্প অল্প কিছু বলবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলিয়ে নেয় তাই চলতে থাকে। আচ্ছা, একে অপরের পোশাক হলো থার্ড পয়েন্ট, আমরা একে অপরের পোশাক, কিন্তু এটা এই যে একে অপরের দোষ ত্রুটি গোপন করা, সম্মান করা, এটা কিন্তু বিয়ের শুরুতে ঠিক থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা ভাটা পড়ে যায়। একটা পর্যায়ে কি হয় দেখবেন, বিয়ের শুরুতে মা স্ত্রীর নামে এ বলছে, বোন স্ত্রীর নামে এ বলছে, অমুক স্ত্রীর নামে, তখন কিন্তু আপনি ঠিকই আপনার স্ত্রীকে প্রটোকল দেন, আপনি মেনটেন করার চেষ্টা করেন, কিন্তু একটা পর্যায়ে এগুলো থাকে না। এখানে দুজনের মধ্যে অনেক সমস্যা থাকে, বোঝাবুঝি একজনের উপর এগুলো থাকে। আসলে আজকে যদি আমি বলি একতরফা কোনো কিছু হয় না। আমার আরও কিছু পয়েন্ট ছিল, এখন বলা সম্ভব হচ্ছে না, আমি অনেকগুলো পয়েন্ট বলতে চাইছিলাম, শুধু শেষে এসে বলছি আজকে যেটাই বলি না কেন, আপনি একতরফা চেষ্টা করে যান, আপনি কষ্ট পাবেন, আপনি শুধুই কষ্ট পাবেন, কোনো সমাধান হবে না। চেষ্টাটা হবে দুই পক্ষের, দুজনের উপস্থিতিতে, দুজনকে বুঝতে হবে সংসারটা দুজন, বাচ্চাটা যে আসছে শুধু একজনের না দুইজনের, বুঝতে হবে দুইজনকে। যখন আপনি একতরফা চেষ্টা করে যাবেন, বিশ্বাস করেন শুধু আপনি কষ্টই পাবেন, এবং আপনাকে কষ্টের সমাধানের দিকে যেতে হবে তখন, অন্যথায় সারা জীবন আপনি কষ্ট করে থাকবেন। সমাধান আসে দুই পক্ষ থেকে। ওয়ান সাইড লাভ সবসময় মানুষকে যন্ত্রণা দেয়। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও সেম জিনিস, ওয়ান সাইড লাভ যদি হয় আপনি আজীবন কষ্ট পেতে থাকেন। তা আসুন আমরা এটা চেষ্টা করি স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্কগুলো বিল্ড আপ করার জন্য। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে যা শিক্ষা দেওয়া হচ্ছে আমরা এগুলো মেনে চলার চেষ্টা করি, সঠিক সময়ে বিবাহ করি, সন্তানদেরকে সঠিক সময়ে বিবাহ দেই, স্ত্রী নির্বাচনের সঠিক ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করি। আবেগের বসে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা, না বুঝতে না জানতে, এগুলো অনেক সময় মানুষের জীবনে অনেক অশান্তি ডেকে নিয়ে আসে। বুঝলাম না, জানলাম না, বুঝছি জানছি, দেন আফটার দেন আপনি তাকে বিবাহ বলেন, ঠিক আছে, কিন্তু অনেক সময় আমাদের সন্তানদের মধ্যে দেখা যায় কয়েকদিনের রিলেশন, দেখা যাচ্ছে তারা নিজেরই বিবাহ করে বসে, এগুলো অনেক সমস্যা তৈরি করে আগামী সময়টাতে। তাই সঠিক সময়, সঠিক মানুষ এবং একে অপরকে বিবাহের পরে একে অপরের পোশাক হয়ে যাওয়া, দোষ ত্রুটি গোপন করা, একে অপরকে সম্মানিত করার চেষ্টা করব আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার চেষ্টা করব। এরপরের যে পয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার একে অপরেরকে ক্ষমা করা, সদাচরণ করা, একে অপরকে ক্ষমা করা, সদাচরণ করা। তারপরে আপনার আই স্টেটমেন্ট, কিছু গবেষণামূলক কথা আমার কাছে ছিল যে আই স্টেটমেন্ট, স্ত্রীর সাথে কীভাবে কথা বলতে হয়, আই স্টেটমেন্ট একটা গবেষণা ছিল, 5:1 এরকম কিছু অনুপাতের আমার কাছে আলোচনা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমরা আগামীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময়ের অভাবে আমি আমার আলোচনা এখানে টেনে দেওয়ার চেষ্টা করছি। যতটুকু শুনলাম, যতটুকু জানলাম, ততটুকু দিয়েই, যতটুকু পুঁজি করে আমরা যেন আমাদের আগামী সম্পর্কগুলোকে যেন আমরা সংস্কার করার চেষ্টা করি, ইমপ্রুভ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। স্বামী এবং স্ত্রীর উভয়ের প্রচেষ্টায় একটা সংসার শান্তির বসতি হতে পারে, জান্নাতের টুকরাও হতে পারে। আবার স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, ওয়ান সাইড লাভ, ওয়ান সাইড সমাধান করার চেষ্টা থাকলে, বা ওই যে বললাম ভালোবাসা আছে দয়া নাই, দয়া আছে ভালোবাসা নেই, এইগুলো হলে অবশ্যই তখন দেখা যাবে যে ওই সংসারটা শুধুমাত্র একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যে সমাজের মানুষ জানে এরা স্বামী স্ত্রী, কিছু বাধা দেয় না। আর আপনারা জানতেছেন যে আপনাদের মধ্যে কতটুকু স্বামী স্ত্রী আপনাদের সম্পর্ক আছে, আর এটা আপনাদেরকে জাহান্নামের আগুনের মতো দহন করবে। তাই আসুন আমরা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি। আপনাদের কোনো সমস্যা থাকলে যারা স্পেশালিস্ট এই বিষয়গুলো নিয়ে, তাদের সঙ্গে আলোচনা করা, পরামর্শ নেওয়া, এর মাধ্যম দিয়ে নিজেদেরকে একে অপরকে বোঝার চেষ্টা করা। সর্বশেষ দুইজনের প্রচেষ্টায় একটা সংসার সুখে হতে পারে, দুইজনের প্রচেষ্টায় নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো উজ্জ্বল হতে পারে। অন্যথায় একজনের প্রচেষ্টায় কখনোই একটা জিনিস চলে না। আপনার সাইকেলের দুইটা চাকাই ভালো হতে হবে, একটা চাকা
লিক হয়ে গেছে বা একটা চাকা নাই, আপনি চালাবেন কেন? 4 চাকার গাড়ি হোক, 3 চাকার গাড়ি হোক, একটা চাকা যদি নষ্ট হয়ে যায় আর ওই গাড়িটা চালানোর উপযোগী থাকে না। তাই আসুন আমরা আমাদের সংসারের এই সংসারটাকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যেভাবে যেটা প্রয়োজন কোরআন সুন্নাহর আলোকে আমরা সেভাবেই আমাদের প্রচেষ্টাগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের স্বামী স্ত্রী অভ্যন্তরীণ সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমাধান করার পথ যেটা সহজ এবং কল্যাণময় আমাদের সকলের ক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথটাই সহজ করে দেন। আল্লাহ আমাদের কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এবং এর মাধ্যম দিয়ে আমরা যেন একটা আদর্শ পরিবার গঠন এবং একটা পরিবারের নেতা হিসেবে সে পরিবারকে যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ এবং আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি এই যে তালিমি বৈঠকগুলো চালু রেখেছেন, যারাই এর পৃষ্ঠপোষকতায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মেহনত, তাদের এই অদম্য ইচ্ছা শক্তি, এগুলো পরকালীন নাজাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। এগুলো সাদাকায়ে জারিয়ার কিন্তু অংশ। মানুষ একটা বিষয় যদি এখান থেকে শিখে এবং মানুষ যদি এটা আজীবন মেনটেন করে, যত নেকি হবে। যারা এটার আয়োজন করছে তাদের সমপরিমাণ নেকি। কারণ লোক কতগুলো, কেমন এগুলার সফলতা ব্যর্থতা, এগুলা দেখে কী করবেন? আপনি কি ভোট করতে আসছেন? আমার জনসভায় কতগুলো লোক হলো সেটার উপর নির্ভর করছে আমি নির্বাচনে জিতবো কিনা। ইসলামটা এমন না। এখানে 2 জন যদি লোক বসে থাকতেন, ওই 2 জনের জন্য নসিহত করতে হবে, এটাই হচ্ছে ইসলাম। এটা হচ্ছে ইসলাম। ইসলাম সংখ্যাগরিষ্ঠতাতে চলে না। ইসলাম এমন একটা জিনিস যে সারা দুনিয়া এক পাল্লায় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়। বলেন তো ভারী কোনটা? সারা দুনিয়া যদি কুফরি করে আর একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন, আল্লাহর কাছে মূল্য কার বেশি? 10 জন যেই দিকে আল্লাহ নাকি সেই দিকে। তাহলে তো কিয়ামতই ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামতই হবে না। 10 জন যেদিকে আল্লাহ নাকি সেদিকে। কি এক সোশ্যাল একটা কথা চলা আছে। তাই তো দুনিয়া ধ্বংস হবে না। কাফের উপরে তো দুনিয়া ধ্বংস হবে। তো যখন কাফেরই থাকবে সবগুলা, তো 10 জন তো তারাই, তাহলে আল্লাহ তো তাদের পক্ষে থাকার কথা না। হক যেখানে আল্লাহ সেখানে। কারণ অকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেইট দ্য ট্রুথ, যে সত্যটা আসে হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। এটা সবসময় রবের পক্ষ। আমরা সত্যের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা জুমার খুতবা তালিমি বৈঠকগুলোতে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন, কোরআন সুন্নাহ প্রচারের সুযোগ করে দিচ্ছেন। যারাই অদম্য ইচ্ছা শক্তি নিয়ে করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা বৈঠক করে দোয়া পাঠ করি। সুবহানাকা